এভারকেয়ার দেশি বিদেশি চিকিৎসকদের পরামর্শে বেগম জিয়ার চিকিৎসা চলছে। চীন থেকে এসেছে মেডিকেল টিম, সহায়তার আশ্বাস নরেন্দ্র মোদীর। খালেদা জিয়াকে ভিভিআইপি মর্যাদা দিল সরকার, শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান, জানালেন সালাউদ্দিন। ফেরার ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস সরকারের। প্লট দুর্নীতির আরেক মামলায় হাসিনার ৫ বছর কারাদণ্ড, রেহানার ৭, টিউলিপের ২ বছর। দেশের আদালতে প্রথম কোনো ব্রিটিশ এমপির সাজার রায়। নির্বাচনের আগে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টার অভিযোগ এনসিপির। ক্ষমতায় না গিয়েও দাপট দেখাচ্ছে একটি দল, বলছে জামায়াত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। দেশি বিদেশি চিকিৎসকদের যুক্ত রেখেই বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে, জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের চিকিৎসকদের পরামর্শের পাশাপাশি এবার চীন থেকেও চিকিৎসক প্রতিনিধি দল ঢাকায় এসেছে। পুরো চিকিৎসা প্রক্রিয়া অনলাইনে মনিটরিং করছেন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জোবাইদুর রহমান। রিপোর্ট করছেন সিকান্দার ইমান। এদিকে বেগম খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেনের বক্তব্য ছাড়া অন্য কারো দেয়া তথ্য গণমাধ্যমে প্রচার না করার অনুরোধ করা হয়েছে বিএনপির মিডিয়া সেল থেকে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং তার উন্নত চিকিৎসার জন্য গত সোমবার চীন থেকে ৫ সদস্য বিশিষ্ট একটি চিকিৎসক দল ঢাকায় এসেছেন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য। এছাড়া যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র থেকে বেশ কয়েকজন চিকিৎসকগণ তার উন্নত চিকিৎসার জন্য পরামর্শ এবং পর্যবেক্ষণ করে যাচ্ছেন। এদিকে মধ্যরাত পর্যন্ত রাজধানী এভারকেয়ার হাসপাতালের সামনে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চিকিৎসায় সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি। এক টুইট বার্তায় তিনি বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা জানতে পেরে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। বহু বছর ধরে তিনি বাংলাদেশের জনজীবনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য কামনা করে মোদী চিকিৎসার জন্য ভারতের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। রাত ৯:৫৬ এই বার্তা দেন ভারত। বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নাই। আর যদি কোনো বাধা থেকেও থাকে, এটা অবশ্যই আমরা জানলে ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করব। ওনার নিরাপত্তার ব্যাপারে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। আর আমার মনে হয় যে আমি নিজে বিশ্বাস করি কোনটা উপযুক্ত সময়, এটা সবচেয়ে ভালোভাবে নির্ধারণের ক্ষমতা ওনার রয়েছে। উনি যেটা উপযুক্ত সময় সেই সময় দেশে আসবেন বলে আমি বিশ্বাস করি। আর সেকেন্ড একটা কথা হচ্ছে যে ধরেন আমাদের অনেকে ধরনের মন্তব্য করে থাকি যে উনি কেন আসছেন না, এই সমস্ত প্রশ্ন তুলি। আমার কাছে এই সমস্ত প্রশ্ন তোলা খুব অরুচিকর মনে হয়। এটা মা ছেলের সম্পর্ক। এখানে কোনো বেগম খালেদা জিয়ার কোনো ইনস্ট্রাকশন আছে কিনা, বা এখানে ব্যক্তিগতভাবে তারেক রহমানের কোনো রকম চিন্তা আছে কিনা, সেটা তো প্রিজাজ করার বা সেটার ব্যাপারে কমেন্ট করার আমার কাছে রুচিকর মনে হয় না। রাজুকের প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনাকে ৫ বছর, শেখ রেহানাকে ৭, টিলিপ সিদ্দিককে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আরও ১৪ জন আসামিকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক রবিউল আলম এ রায় দেন। রিপোর্ট করছেন নাবিল জাহাঙ্গীর। শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিক সহ ১৭ জনের বিরুদ্ধে করা দুদকের মামলার রায় ঘিরে সকাল থেকেই আদালতে ছিল বাড়তি নিরাপত্তা। 11:30টায় রায় ঘোষণা শুরু হয়। পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিয়ম বহির্ভূতভাবে ক্ষমতার অপব্যবহার করে শেখ রেহানার 10 কাঠা প্লট বরাদ্দ নেয়া প্রমাণিত হওয়ায় আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় আদালত। আদালত শেখ রেহানাকে 7 বছরের কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে 6 মাসের জেল। টিউলিপ সিদ্দিককে 2 বছরের কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের কারাদণ্ড। শেখ হাসিনা সহ
আরও 14 জন আসামিকে 5 বছর কারাদণ্ড। আদালত বলেন, বাংলাদেশের নাগরিক পৃথিবীর যেখানেই থাকুক আইন অনুযায়ী তার বিচার করতে বাধা নেই। টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টের একজন মেম্বার হিসাবে অধিকতর ক্ষমতার অধিকারী হয়ে তাহার খালা শেখ হাসিনাকে প্রভাবিত করেছেন, যেহেতু শেখ হাসিনা ইতিপূর্বে তার নিজের নামে এবং তার 2 সন্তানের নামে 3টি প্লট নিয়েছিলেন। সেই জন্য টিউলিপ সিদ্দিকী তার খালাকে এই কথা বলেই প্রভাবিত করেছিলেন যে যেহেতু আপনি 3টি প্লট নিয়েছেন, আমার মা এবং ভাই বোনদেরকেও 3টি প্লট দিতে হবে। এই বিষয়গুলা আমরা গণভবনের কর্মকর্তা কর্মচারী 2 জন সাক্ষী দিয়েছে। আইনের বিধান না থাকায় আইনজীবী নিয়োগের সুযোগ পাননি পলাতক আসামিরা। এছাড়া এই রায়ের বিরুদ্ধে আপিল করতে চাইলেও আত্মসমর্পণ করতে হবে আসামিদের। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। রাজুকের প্লট জালিয়াতির মামলায় বাংলাদেশের আদালতে সাবেক ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের 2 বছরের কারাদণ্ডের ঘটনা গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে যুক্তরাজ্যের গণমাধ্যমগুলো। এই প্রথম ব্রিটিশ কোনো এমপির বিরুদ্ধে রায় দিল বাংলাদেশের আদালত। টিউলিপের অনুপস্থিতিতে বিচার আর কারাদণ্ডের বিষয়ে গুরুত্বারোপ করে হেডলাইন করেছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়, বিচারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে গত সপ্তাহে বিবৃতি দিয়েছেন যুক্তরাজ্যের সাবেক আইনমন্ত্রী রবার্ট বাকল্যান্ড, সাবেক ব্রিটিশ অ্যাটর্নি জেনারেল ডমিনিক গ্রেভ, সাবেক ব্রিটিশ ফার্স্ট লেডি চেরি ব্লেয়ার। টিউলিপের আইনজীবীর দাবি, তার মক্কেল বাংলাদেশি নন, তাই আদালতে পেশ করা বাংলাদেশি নাগরিকত্বের সনদ, ভোটার আইডি, ট্যাক্সের নথি সঠিক নয়। বিবিসির প্রতিবেদনে আরও জানানো হয়, বাংলাদেশ যুক্তরাজ্য বন্দি বিনিময় চুক্তি না থাকায় টিউলিপকে ফেরত চাইলে অভিযোগের সুস্পষ্ট প্রমাণ যুক্তরাজ্যের আদালতে পেশ করতে হবে। টিউলিপের কারাদণ্ডের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে রয়টার্স, দ্য সান, দ্য গার্ডিয়ান, দ্য ইন্ডিপেন্ডেন্ট, দ্য আইরিশ টাইমসের মতো বহুল প্রচারিত ব্রিটিশ গণমাধ্যমগুলো। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছর শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে ভাগ্নি টিউলিপের দুর্নীতি প্রকাশ্যে চলে আসে। এনে তীব্র সমালোচনার মুখে বছরের জানুয়ারিতে সিটি মিনিস্টারের পদ ছাড়তে বাধ্য হন লেবার পার্টির নেত্রী টিউলিপ সিদ্দিক।